আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। রমজান যেহেতু চলতেছে, আমরা হেলদি খাবারই খাওয়ার চেষ্টা করতেছি। তারপরও ছেলের বায়নাতে আমাকে প্রায় প্রায় একটু ভাজা পোড়া করতে হয়। ছেলে আজ বলতেছে একটু সবজি পাকোড়া করে খাওয়াও। আমার এখন একটু সবজি পাকোড়া ইফতারের সময় লাগবেই লাগবে। তো ঠিক আছে, মা যেহেতু হয়েছি, সন্তানের আবদার তো আমাকে রাখতেই হবে। সবজি পাকোড়া করার জন্য এখানে আমি নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি এবং প্রায় ৫-৬টি গোলমরিচ ক্রাশ করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, ২ থেকে ৩টি লাল কাঁচামরিচগুলো কুচিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি আধা চামচ পরিমাণ কালো জিরা, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ নিয়েছি। সাথে নিয়েছি একটা ডিম। এই যে এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখা যাচ্ছে, এগুলো দিয়ে আজ আমি একটা সবজি পাকোড়া তৈরি করব। তো আমি একটা স্টিলের বল নিয়ে একে একে আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা দিলাম, পরে কাঁচামরিচটা দিয়ে দিলাম, এখন আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। তো এইভাবে করে সব কিছু আমি একসাথে নিয়ে এটা আমি খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়। আর যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। সব কিছু কিন্তু আমি একটা বোলের মধ্যে নিয়ে আমি এটা খুব ভালো করে চটকে নিচ্ছি যাতে গাজর এবং আলুটা পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। আজ কিন্তু আমি সবজি পাকোড়াটা করতেছি চালের গুঁড়ি দিয়ে। এখানে আমি আধা বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এখন আমি চালের গুঁড়াটা এই সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি। যেহেতু আমার সবজি থেকে খুব বেশি একটা পানি বের হয় নাই, তাই আমি একটু সামান্য পানি দিয়ে এটা খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। আর যদি সবজি থেকে পানি বের হতো তাহলে আমাকে এখানে আর আলাদাভাবে পানি দিতে হতো না। তো এখন যেই ডিমটা আমি রেখে দিয়েছিলাম সেই ডিমটাও আমি দিয়ে দিলাম। এই পাকোড়াতে ডিমটা দিলে এটা খুব স্বাস্থ্যসম্মত একটি খাবার এবং খুব মুখরোচক খাবার। আমার ছেলে সবসময় ভাজা পোড়ার প্রতি একটু দুর্বলতা দেখায়, তো আমি ওকে বাহির থেকে ভাজা পোড়া না কিনে দিয়ে চেষ্টা করি বাসাতেই কিছু না কিছু তৈরি করে খাওয়ানোর জন্য, এবং সেও কিন্তু মাঝে মধ্যে কিছু একটা তৈরি করে খেয়ে নেয়। তো আমি চুলোতে প্রথমে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি না, এটাকে একটা মাটির কড়াই বলতে পারেন। আমি এটা বসিয়ে দিয়েছি কারণ মাটির কড়াইতে রান্না করার একটা পজিটিভ ব্যাপার হচ্ছে যে মাটির যে কোনো পাত্রে রান্না করলে প্রায় 90% পুষ্টিগুণ খাবারটা থেকে পাওয়া যায়, এটার পুষ্টিগুণ নষ্ট হয় না। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ননস্টিক প্যানের মতো এটা কাজ করে, খুব অল্প তেলেই যে কোনো রান্না করে নেওয়া যায়। দেখতেই পারছেন আমি খুব সামান্য একটু তেলের মধ্যে পাকোড়াটা যে দিয়ে দিলাম এবং এটা আমি উল্টে নিলাম। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, আমি একটু ঢেকে ঢেকে খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। তো আপনারাও এইভাবে একবার বাসাতে ট্রাই করেন। আপনাদের বাসাতে যদি ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে বা অনেকেই বড়রা আছে চায়ের সাথে এগুলো খেতে পছন্দ করে। তো আমরা কিন্তু রমজানে চাটা খাচ্ছি না, আমরা এটা ইফতারের সময় খাবো। আমার ছেলে ইফতারে একটু খেজুর শরবত মুখে দিয়ে কিছু একটা ভাজা পোড়া খেতে সে পছন্দ করে, এর জন্য আমাকে এই রান্নাটা করতে হচ্ছে এবং আমি তাকে করে দিচ্ছি। তো আপনারা এভাবে একবার একটু ট্রাই করে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন যে কত সামান্য তেলে আমি এই খাবারটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এভাবে করে বাসাতে সবজি পাকোড়াগুলি খেতে পারেন। সবজি পাকোড়া আমাদের শরীরের জন্য তো এমনি খুব সবজি তো আমাদের শরীরের জন্য খুব উপকারী জিনিস। তো অনেক সময় দেখা যায় রান্না করা সবজিটা বাচ্চারা খেতে চায় না, তাদের এটা ভালো লাগে না। বাচ্চারা কেন, বড়রাও অনেক সময় সবজিটা খেতে পছন্দ করে না। তখন যদি একটু পাকোড়া করে দেওয়া যায় তাহলে এটা কিন্তু বেশ খেতে লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকেন। আপনাদের দেখতে দেখতে ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।